সনাতনী সম্প্রদায় রক্ত দিতে জানে, তাদের অধিকার আদায়ের জন্য তারা রক্ত দিতে প্রস্তুত আছে। বন্ধুরা আমার, এই লালপতা মিছিলের আরেকটি উদ্দেশ্য হলো এই সরকার ব্যর্থ সরকারে পরিণত হয়েছে। এই সরকার অন্যান্য সরকারের মতো সংখ্যালঘু সম্প্রদায়ের মান নিরাপত্তা দিতে ব্যর্থ। সংগ্রামের সাথে বন্ধুগণ, আজকে বক্তব্য দীর্ঘায়িত করব। অনেকে বক্তব্য দিয়েছেন, আপনারা জানেন 5 তারিখের পর থেকে এবং সারা বাংলাদেশে 1947 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত সংখ্যালঘু সম্প্রদায়ের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, খুন, ধর্ষণ, হত্যা চলছে। বাংলাদেশে কোন প্রকৃত অভিভাবক নাই, প্রকৃত সব রাজনৈতিক দলেই সনাতনী সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে, কিন্তু তাদেরকে যথাযথ মর্যাদা দেয় নাই। বন্ধুরা আমার, আজকে যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অত্যাচার নির্যাতন হয়েছে, সেটাও আমরা দেখেছি। রাজ্য বেড়ার মতো অস্বীকার করা হয়েছে। আমি বলতে চাই, ঈশ্বর যারা এই হত্যা নির্যাতন দেখে নাই, তাদের চোখ বন্ধ করে দেওয়া হয়। আগামী দিনগুলোতে আমরা যে আন্দোলন সংগ্রাম করছি, আজকে ধারাবাহিকতায় আপনারা দেখেছেন আজকে লাল পতাকা মিছিল। এই লাল পতাকা মিছিলের উদ্দেশ্য হলো সনাতনী সম্প্রদায় রক্ত দিতে জানে, তাদের অধিকার আদায়ের জন্য তারা রক্ত দিতে প্রস্তুত আছে। বন্ধুরা আমার, এই লাল পতাকা মিছিলের আরেকটি উদ্দেশ্য হলো এই সরকার ব্যর্থ সরকারে পরিণত হয়েছে। এই সরকার অন্যান্য সরকারের মতো সংখ্যালঘু সম্প্রদায়ের মান নিরাপত্তা দিতে ব্যর্থ। অতএব এই সরকার আর ক্ষমতায় টিকে থাকার অধিকার নাই। বন্ধুরা আমার, সনাতনী সম্প্রদায়ের আত্মকা মেনে নেবেন, না হলে আজকের এই জনসমাবেশ আগামী 4 তারিখে শহীদ মিনারে সমুদ্রে পরিণত হবে। বন্ধুরা, ঢাকার সমাবেশ শেষ করে সারা বাংলাদেশের প্রত্যেকটা বিভাগীয় সমাবেশের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে ঢাকা শহরে বড় সমাবেশ করা হবে। বন্ধুরা আমার, কোন অধিকার অত সহজে আদায় হয় না। আপনাদেরকে জুলুম সহ্য করতে হবে, রক্ত দিতে হবে। সেই রক্ত দেওয়ার জন্য যুব সমাজকে প্রস্তুত রাখতে হবে। এতদিন পর্যন্ত দাবি আদায় না হবে, অধিকার আদায় না হবে, আমরা রাজপথ ছাড়ব না। বন্ধুরা আমার, আমরা যেহেতু আজকে ঐক্যবদ্ধ হয়েছি, আমাদের কেউ দাবায় রাখতে পারবে না। অধিকার আদায় করে তারপরে আমরা ঘরে ফিরবো। বন্ধুরা আমার, আগামী 4 অক্টোবর কেন্দ্র শহীদ মিনার বিকাল 3টায় সকল সম্মিলিত